নমস্কার সবাইকে। দেবীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনির স্যাটে। এখানে আমি নিয়ে নিয়েছি পনির কিউব করে রাখা, আর এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, সবই কিউব করে কাটা। এবার আমি মশলাগুলো দিয়ে একে একে মাখিয়ে নেব। এখানে দিচ্ছি টক দই, এখানে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, এখানে দেবো একটু সয়া সস, দেবো টমেটো সস, দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো নুন। এবার আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। আলতো হাতে মাখিয়ে নেবে, নাহলে ভেঙে যাবে। আমি এখানে বাকিগুলোও মাখিয়ে নেব, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। তো আমি বাকি মশলাগুলো একে একে সব দিয়ে দেব। দিয়ে দিলাম নুন, আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিচ্ছি টক দই, সস, সয়া সস, একটু গোলমরিচের গুঁড়ো, রেড চিলি পাউডার। বাকি এটা ভালোভাবে মাখিয়ে নেব। আমি একসাথে মাখাইনি, কারণ পনিরের সাথে একসাথে মাখালে পনিরগুলো ভেঙে যাবে। মাখানো হয়ে গেছে, আমি কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দেবো। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। আমি ব্যাটারটার জন্য নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য কচুরি মেথি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। এটাকে আমি এখন জল দিয়ে গুলে নেব। এখানে ব্যাটারটা আমি গুলে নিয়েছি পাতলা করে, বেশি ঘন করিনি, তাহলে লেয়ারটা বেশি মোটা হয়ে যাবে। এবার আমি এটা ঢেকে রাখছি। নিয়ে নিলাম এখানে কাঠি, আমি একে একে সব পনির আর এগুলো গেঁথে নেব। আমি এভাবে সব কাঠিতে গেঁথে নিয়েছি। এরকম একে একে করে আমি বাকিগুলো এরকম কাঠিতে গেঁথে নেব। এখানে আমি সবগুলো চিকেন সেটে এভাবে গেঁথে নিয়েছি। এবার শুধু ভাজলেই হবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কালারিং, দেখলেই খেতে ইচ্ছা করছে। এবার আমি পনির সেটেগুলো ব্যাটারে গুলে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো। একে একে সবগুলো সেটে দিয়ে দেবো। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি চিকেন সেটেগুলো ভেজে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দারুণ।